অনন্তনাগের সন্ত্রাস বিরোধী অভিযান আর সেই অভিযান চলাকালীন বাংলার দুই বীর জওয়ান শহীদ হয়েছেন। বীর জওয়ান সুজয় ঘোষের দেহ পৌঁছলো গ্রামে। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে মনোরঞ্জন আমার সঙ্গে রয়েছে। মনোরঞ্জন, গোটা গ্রামের কি ছবি এই মুহূর্তে? দেখো, গোটা গ্রামের ছবিটা শুধু বলতে গেলে শুধু জল আজকে, এবং এই মুহূর্তে পৌঁছেছে। তুমি দেখতে পাচ্ছ এই মায়ের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু দুঃখ বাবা, কষ্ট, যন্ত্রণা, খুব ভালো ছেলে। এখানে যেমন বীর সন্তানের সদ্গতিতে বলছেন সন্তান সবার, অর্থাৎ রক্তের সম্পর্ক না হচ্ছে ভারত মাতা কি জয়। আমরা দেখতে পাচ্ছিলাম যখন মৃতদেহ মরদেহ যখন নিয়ে আসা হচ্ছিল, তুমি দেখছো এখনো সেনা জওয়ানরা তারা কিন্তু এখনো পর্যন্ত কফিন বন্দি যখন নিয়ে আসেননি, এবং এই যে ভারত মাতা কি জয় স্লোগান কিন্তু আবার উঠতে শুরু করেছে। ভারত মাতার বীর সন্তান তার বীর গতি প্রাপ্তি হয়েছে সেই দিক থেকে, এই জায়গা থেকে তুমি দেখতে পাচ্ছ একটাই শব্দ যে বন্দে মাতরম, সুজয় ঘোষ অমর রহে। ভারত মাতার বীর সন্তানের সদ্গতি হয়েছে, তাকে গান স্যালুট দেওয়া হবে, তার প্রস্তুতি একদিকে চলছে। এখানেই মরদেহকে শায়িত করে রাখা হবে, তার প্রস্তুতি চলছে। সেনা জওয়ান যারা তার সাথে এসেছেন তারা কথা বলে নিচ্ছেন জেলা পুলিশ প্রশাসনের সাথে, এবং কোথায় কিভাবে তার বাবার সাথে কথা বলছেন তারা। এবং তুমি দেখতে পাচ্ছ আমার ভিডিও জার্নালিস্ট দেখানোর চেষ্টা করছে যে তার বাবার সাথে কথা বলা হচ্ছে। প্রচুর মানুষের ভিড়। যে মাঠ থেকে সুজয় ঘোষ সেনা জওয়ান হওয়ার স্বপ্ন দেখত, যে মাঠে প্রত্যেক দিন সকাল হলে দৌড়াতে শুরু করত সুজয়, সেই মাঠেই তার মরদেহ শায়িত থাকবে, শহীদের দেহ শায়িত থাকবে। এবং দেখো সেখানে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তাকে গান স্যালুট দেওয়ার। সেনা জওয়ানরা তারা প্রত্যেকে কিন্তু নিজের নিজ পজিশন নিয়ে নিয়েছেন। কিছুক্ষণের মধ্যে কফিন বন্দি দেহ নিয়ে আসা হবে এবং নির্দিষ্ট জায়গায় রাখা হবে, সেই প্রস্তুতি চলছে। জেলা পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন প্রত্যেকেই কিন্তু রয়েছে। দেখো, সবাইকে একটু সাধারণ মানুষ যেভাবে একবার শেষ দেখা দেখতে চাইছেন, গ্রামের মানুষ যেভাবে একবার চোখের জলে, এলাকার মানুষ, শুধু গ্রাম নয় দূর দূরান্ত থেকে মহিলা পুরুষ সবাই এসেছেন এবং তারা কিন্তু ভিড় জমিয়েছেন একবার শেষ দেখা দেখতে, গ্রামের ছেলেকে, বীর শহীদ সুজয় ঘোষকে একবার শেষ দেখা দেখতে। এবং তারই জন্য কিন্তু এই ভিড় তুমি লক্ষ্য করছো, বারবার কিন্তু একটাই শব্দ শোনা যাচ্ছে, গর্জন কার্যত, যে ভারত মাতা কি জয়, সুজয় ঘোষ অমর রহে। এই শব্দই কিন্তু শোনা যাচ্ছে বারবার। কিছুক্ষণের মধ্যেই কফিন বন্দি সুজয়ের দেহ নিয়ে আসা হবে। কালী পুজোর আগেই সুজয়ের বাড়ি ফেরার কথা ছিল, সে গ্রামে ফিরলো আজ ঠিকই, কিন্তু সে কফিন বন্দি হয়ে ফিরলো। তার বাবা যাচ্ছেন, দেখো আমি 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 আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো, তার বাবা যাচ্ছে, তার বাবা চোখের জল মুছছেন, কারণ সন্তান হারিয়েছেন তিনি বলছিলেন যে এই সন্তান হারিয়েছেন, তিনি কষ্ট হচ্ছে ঠিক, কিন্তু তিনি গর্বিত বাবা, কারণ তার সন্তান দেশের জন্য লড়াইয়ে গিয়ে শহীদ হয়েছে। সকালে তিনি বারবার এই কথাটাই বলছিলেন যে তিনি একজন গর্বিত বাবা, কষ্ট হচ্ছে, ভেঙে পড়েছেন তিনি চোখের জলে। এবং তিনি বলছেন তার ছোট ছেলেকেও তিনি যা সৈনিক হওয়ার জন্য, লড়াইয়ের জন্য বারবার তার ছোট ছেলেকেও কিন্তু সেনাবাহিনীতে পাঠাবেন। কিন্তু চলছে। দেখো, তার বাবা ফিরে যাচ্ছেন, তার বাবাকে দেখানো হয়েছে, এবং এরপরই কিন্তু এই নিয়ে নামানো হবে কিছুক্ষণের মধ্যে এই কফিন বন্দি দেহ, এবং সেই প্রস্তুতি কিন্তু কফিন বন্দি দেহ নামানো হচ্ছে। সুজয়ের, বীর শহীদ সুজয় ঘোষের কফিন বন্দি দেহ নিয়ে কিন্তু কাঁধে তুলে নিয়েছেন সহকর্মীরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।